আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবার ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনাদের জন্য আমার আজকের আয়োজন খুবই সিম্পল মজাদার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তার রেসিপিটা আমি তৈরি করব পাউরুটি দিয়ে। আর একদমই ভিন্ন। আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব টোটাল 5 টেবিল স্পুন পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে খুবই ভালো করে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটা স্মুথ হতে হবে। আমি এখানে টোটাল 5 টেবিল স্পুন পরিমাণ পানি নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়েছি 8টা পাউরুটির স্লাইস আর এর যে ব্রাউন সাইডটা সেটাকে আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা পাউরুটি নিয়ে একটা বেলুনের সাহায্যে আমি পাতলা করে বেলে নিব। এইভাবে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে, এরকম করে আমি সবগুলো বেলে নিব। একইভাবে আমি সবগুলো পাউরুটি বেলে নিয়েছি। আর বেলে নেওয়ার পর এগুলোকে আমি সাইড কেটে সমান করে কেটে নিয়েছি। অর্থাৎ অসমান অংশগুলোকে আমি ফেলে দিয়েছি আর সবগুলো সমানভাবে কেটে নিয়েছি। নিয়েছি 1 কাপ পরিমাণ সিদ্ধ করে নেওয়া আলু, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ চাট মশলা। আর আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই সব কিছু একত্রে খুবই ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটা অ্যাড করে একটা পাউরুটির সাথে একটা পাউরুটি এইভাবে জয়েন দিতে হবে। আমি অল্প অল্প ব্যাটার লাগিয়ে 4টা পাউরুটি প্রথমে সমান করে লাগিয়ে নিয়েছি। তারপর সাইড থেকে এইভাবে ব্যাটারটাকে দিয়ে আবারও সাইড থেকে এক একটা পাউরুটির যে স্লাইস সেগুলো এইভাবে জয়েন দিয়ে দিয়েছি। আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে জয়েন দিয়ে নিচ্ছি। সবগুলো জয়েন দেওয়া হয়ে গেছে। এখন আলু দিয়ে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে সম্পূর্ণ রুটির স্লাইসের চারপাশে লাগিয়ে নেব আর দুই পাশ থেকে একটু জায়গা রাখবো। লাগানো হয়ে গেলে আমি মিডল থেকে 2 ভাগ করে কেটে নিচ্ছি রোল করার সুবিধার জন্য। এখন এই যে দুইটা সাইড ফাঁকা রেখেছি এই সাইডে আমি আবার একটু ময়দার ব্যাটার ভালো করে লাগিয়ে নেব। তারপর এটাকে খুবই সাবধানে ফোল্ড করে নেব। এই যে ফোল্ড করা হয়ে গেছে। এখন অসমান অংশটাকে কেটে নিচ্ছি। আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে প্রতিটা এইভাবে কেটে নিব। এই যে এইভাবে আমি সবগুলো কেটে নিব। আমি আরেকটি কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম হতে দিয়েছি। এখন আগে থেকে যে রোলগুলো কেটে রেখেছিলাম সেটা এক একটা করে এইভাবে ব্যাটারের মধ্যে খুবই ভালো করে দুই পাশ থেকে ডিপ করে নেব। তারপর সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিব। আর দেয়া হয়ে গেলে কিছুক্ষণ পর এইভাবে উল্টিয়ে দিতে হবে। একইভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এগুলোকে লালচে গোল্ডেন করে ভেজে নিব। যখন দেখবো যে এরকম গোল্ডেন কালার হয়ে গেছে তখন এগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখবো। একইভাবে আমি সবগুলো ভেজে নিব। ভেজে নিয়েছি। আশা করি পাউরুটি দিয়ে তৈরি এই মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বিকালের নাস্তায় আপনারা এটা তৈরি করতে পারেন আর খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি অন্য কোনো দিন নতুন ভিন্নতম রেসিপি নিয়ে। এ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।